আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, রাত 9টা বাজে। রাস্তা রোডের কাছে, আমাদের এখানের রোডের কাছে যাইয়া দেখি খুব সুন্দর সুন্দর স্মৃতির পিঠা সাথে হয়েছে বিভিন্ন রকমের ভর্তা। তাই একজন আপাকে দেখলাম তার 3 বাচ্চাকে নিয়ে সে পিঠা বিক্রি করতেছে। তার হাজব্যান্ড নাই, কিন্তু দেখেন ঢাকা শহরে কিভাবে মানুষের কষ্ট জীবনযাপন করতেছে। আর যেহেতু এই দেশের ভিতরে এখন কোনো চেয়ারম্যান মন্ত্রী কেউ নাই, যার কারণে যে যেমনি পাশে সেমনি বেচা কিনা করতেছে। এই যে আপাটারে দেখলাম যে তার এই যে 3টা বাচ্চা, একটা ছোট বাচ্চা 2 বছরের বাচ্চাটারে ভ্যানের উপরে উঠাইয়া কিভাবে তার মা বিজনেস করতেছে। খুবই ভালো লাগলো। আসলে নারীদের কষ্ট কেউ বুঝে না, সে বেডাদের কারণেই। কারণ যেসব বেডারা বিয়ে করে বউ বাচ্চা ফালিয়ে রাখা অন্য মহিলা লইয়া থাকে, সেইসব মহিলাদের আসলে এইটাই কষ্ট, আর কিচ্ছু না। আর এখান থেকে আমি কিছু পিঠা নিলাম, আর কতক্ষণ আপার সাথে একটু কথা বললাম যে এই যে তার বাচ্চা, ওই যে 3টা বাচ্চা, সে কীভাবে কাছে রাখা বেচা কিনা করতেছে। কারণ একটা বাবা ফালিয়ে রাখা যাইতে পারে, একটা মা ফালাইতে পারে না। তাই সেটাই আর কি দেখলাম, একটু কষ্ট লাগলো বা ইয়ে হলো। কি আর করা যেত, আমার বাসার কাছে মেন রোডে। কিছু কেনাকাটা করলাম আমি। একটা গ্যান্ডারি নিছি, নিছি পিঠে নিলাম, কিছু বাজার টাজার করলাম। বন্ধুরা, ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকুন। জীবনযাপন কতটা কষ্ট। আর বিল্ডিংয়ে থাকলে অনেক কিছু বোঝা যায় না, বাইরে থাকলে সব বোঝা যায়। বন্ধুরা, আর এখান থেকে আমি ভাবে আর মশা এই তো বৈশাখী যেমন ঢাক ঢোল চলে, 2টা কিনছে। কিনলাম, খুব দুষ্টামি করতেছে একটা খাতি যাওয়ার একটা মশা ধ্যানের মতনে হাঁটলে শব্দ হয়। এখান থেকে মাহি খালি বর্তা নিচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না। আর এখানে রাত্রে রাত 9টা 9:30 থেকে আবহাওয়া কীরকম, তার ভিতরে লাইটিং, মানুষের শব্দ, এই বাসের শব্দ। আর এখানে কিছু এই যে ফুল নিয়ে বসে। আর এই জায়গাটা পুরাটাই খোলা ছিল, বাচ্চারা দৌড়াতো হাঁটতো। আর এখন যে অবস্থা, রোডের গাড়ি কোনো জায়গায় হাঁটা যায় না, দোকানপাট দিয়ে সবাই বসে বসে। যেমন আগারগা কেকের পুরা মেলা বসে রয়েছে, এখানেও সন্ধ্যা হইলে কে কখন বসবে। এখানে তো কোনো চাঁদা দেওয়া লাগে না, কিছু লাগে না, যে যেমনি পারে এমনি বিজনেস করে। এই জায়গাটা কোনো ফুল ফাঁকা ছিল। আর এখানে ভিডিও আমার কয়েকটাই আছে, কিন্তু আমার ফুল ফাঁকা, এখন কোনো ফাঁকা নেই। এখন সব জায়গায় জায়গায় না, এই যে কটবেল, এটাই সামনে কটবেল। আর রয়েছে এখানে আর একটা যাবার টাইমে একটা বোরকা রয়েছে, চিন্তা করি কি বলবো। তাই বললাম যে আমার কাছে আমার কাছে আছে। এটা আসলে বলার কিছু নাই, কারণ যা দিব আল্লাহর কাছে তাই। আর এখান থেকে একটা গ্যান্ডারি মিশে গ্রান্টি কোনো জিনিস আছে ও দামাদামি করতে করতে 50 টাকা দিয়ে নিচ্ছি। আর মেয়ে লোকেরা জানেনি তো, বাজারে গেলে যত কমাইতে চেষ্টা করে। বিভিন্ন ফুড খাবার নিয়ে যে যেমনি ইচ্ছে বিজনেস করতে আছে, কোনো কথা নেই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিন, কেন ভক্ত করে কিছু না। আর বিশেষ করে এই যে আলুটা, এটা হচ্ছে গাছের, আগে আমরা ছোটবেলায় গাছের ভিতরে ধরে বড় বড় গাছ আছে না, গাছের মজা। তাই না হলে আমি 15 বছর পরে আলু দিয়েছি, যার কারণে নামি রাখবেন তাই এটা একটু নিলাম। আরেকটা আছে, আরেকটা নিলাম। আর যেহেতু তরকারিওয়ালা পরিচিত, উনি বলতেছে যে আপনি চিনেন, আরো বেশি করে নিয়ে যান, কারণ এটা পাওয়া যায় না। ওটা তো মাটি আছে, এটাই আনা। এটা ছোটবেলায় গাছের থেকে দৌড়া দৌড়া আইন না পুইরা খাই টাকা দিয়ে 1 কেজি 1 কেজি টাকা নিচে দিয়ে না 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 1
কেজি 2 কেজি না আমার একটু বেশি আসছে তার কারণ আগে তো লতি আমরা আগে লতি কিনছি কিন্তু লতির মতন না, না, ওদের আরে কচু কি বাইরেছে সবসময় সেই লেভেলের মানে আমি হাত হাতে এটা মাছ এটা গাছের গাছের ভিতরে ধরে আবারে গাছের পাতা এই আপনি না এই এটা কত করে দর্শন আপনি তাহলে কয় কেজি কত 1.5 কেজি তাহলে আধা কেজি বেশি লয় তাহলে কয় টাকা 15 টাকা 75 টাকা একটু 60 টাকা যদি হয় তাহলে এটা কমে অন্তিকে দেন ওটা ওটা মাটি আছে নাকি দেখে ঢাকা শহরটা বন্ধুরা টাকা উড়ে যদি হ্যাঁ ধরে এটা রাখা মাটির যায় আলু এ আর মাটি যারা বস্তা বিজনেস ভরা করে তারা তো মনে এটি ওয়াশ করে একটু আনবেন না আমি এখান থেকে এক কেজি নিয়ে এই নিলাম, এটা আর 60 টাকা করে রাখেন ওদের আলু এটা রাখেন আর এন থেকে হাফ কেজি কমান 140 টাকা আচ্ছা ওটা দেন আর এখন রোডের থেকে বাইরে এলে এখন তো মানে জানি চ্যানেল চলতেছে কোনো না আর এই যে যেটা বললাম যে এটা কি এটা মানে না 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 এটা কি না 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 দেখি নাই এটা কি লতি নাকি এর অনেক মোটা করছে যেমন একটা 400 টাকা দুই পদের আলু নিলাম 150 টাকা এই আলুটা অনেক বছর পর দেখছি এই 30 টাকা দেখা মানে হ্যাঁ? জীবন যাপন যার টাকা আছে তার তো আর অর্থের অভাব নাই যার নাই সে তো আসলে কি রাত একটা নাই একটা নাই আচ্ছা আমাকে আর দেন এক সবচেয়ে কেজি খারাপ এক লাগছে কেজি যে না হাফ তিনটা কেজি বাচ্চা নিয়ে পিঠা না বানানো এক কেজি না নেবো না আরে কি 50 টাকা আপনি মিলাইবেন আমার দিলাম আপনারে ভাইরাল কইরা আর এখানে এই যে ভ্যানালারে বলতাছে যে আপনি যে কি হার কিপটা আপনার দ্বারা যেন কেউ একবার আইলে যে দিতে পারতাম আমাকে আমি যে করে এক্সট্রা ব্যাগ হইব ব্যাগ হইব ঠিক আছে